আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে কয়েকটা আমার কিচেন টিপস শেয়ার করব। অ্যাকচুয়ালি কিচেনে গেলে আমাদের দেখা যায় যে অনেকটা সময় চলে যায় যদি আমরা মানে সব কিছু আগে থেকে রেডি করা না থাকে। তো আবার যদি সব কিছু 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 করে যেগুলো গুছিয়ে রাখা পসিবল সেগুলো যদি আমরা একটু গুছিয়ে রাখি বা কাজটাকে এগিয়ে রাখি, তো কিচেনের বা রান্নাবান্নার কিছু কাজ আমাদের অনেক বেশি ইজি হয়ে যায়। তো সেরকমই 5টা টিপস নিয়ে বা 5টা মানে আইডিয়া নিয়ে আপনাদের সাথে আজকের আমার ভিডিওটি আমি সাজিয়েছি। তো প্রথমেই আমি আপনাদের সাথে যে মানে টিপসটা শেয়ার করছি বা সেটা হচ্ছে যে আমরা সাধারণত দেখা যায় যে বাঙালি বাসায় ভর্তা ভাজি বিভিন্ন পারপাসেই, তারপরে দেখা যায় যে বিভিন্ন রকম পাস্তা তৈরিতে আমাদের চিলি ক্র্যাশটা লাগে। আর চিলিটা দেখা যায় যে মানে যখন ভর্তা বা এই ধরনের কাজ করা হয়, ভেজে নেওয়া হয়, তখন দেখা যায় যে বাসায় স্ট্রং একটা স্মেলের সৃষ্টি হয়। তো আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, তো এই ধরনের স্মেলে দেখা যায় যে একটু সমস্যা হয়। দ্যাটস ওয়াই আমি যেটা করি, বেশ কিছু চিলি আমি একদিনেই একটু কষ্ট হয় করতে যদিও একবারে, তো আমি একবারেই করে হাফ ক্রাশের মতো করে রাখি চিলি ফ্লেক্স, যেটা এরকম বেশ কিছু তৈরি করে রাখি। তাতে করে যেটা হয় যে আমার প্রতিদিনের বা মাঝে মাঝেই যে স্মেলটা ক্রিয়েট হয় বা মরিচ ভাজার যে ঝামেলা, সেটা আর হয় না। আমি জাস্ট এখান থেকে নিয়ে চিলি ফ্লেক্সটা আমি ইউজ করতে পারি এবং এটাকে একটা কন্টেনারে ভরে রাখলে বেশ অনেক দিনই এটা ভালো থাকে। খুবই ঝামেলা ছাড়া ঝটপট যে কোনো ভর্তা বা যে কোনো কিছু করে নেওয়া যায়। এছাড়া এই চিলি ফ্লেক্স দিয়ে আপনারা চাইলে যে কোনো আচার বানানোর ক্ষেত্রেও এটাকে ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও এটা খুব ভালো কাজে আসে। সেকেন্ড যে টিপসটা আমার, সেটা হচ্ছে যে আমার যেহেতু বাচ্চাদের বাসা, মানে বাচ্চা আছে আমার বাসায়, তো মাঝে মাঝেই দেখা যায় যে স্যান্ডউইচ বার্গার এই ধরনের জিনিস বানাতে হয় টিফিনে বা বিকেলের নাস্তায়। সেজন্য মানে স্যান্ডউইচে বা বার্গারে যে একটা সস ব্যবহার করা হয়, তো এই সসটা বানিয়ে যদি আগে থেকে রেডি করে রাখা যায়, তাহলে দেখা যায় কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। এবং আমার বাসায় তো দেখা যায় যে এটা রেডি থাকলে বাচ্চারা অনেক সময় নিজেরাও সসটা লাগিয়ে সালামি দিয়ে স্যান্ডউইচ বা বার্গার এ ধরনের কিছু একটা খেয়ে ফেলতে পারে ইনস্ট্যান্ট। তো এনিওয়ে এই সসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি সসটাতে মেয়োনিজ এড করি, এর ভেতরে গোলমরিচের গুঁড়া, একটু মাস্টার্ড পেস্ট। আপনারা যদি মাস্টার্ড পেস্ট না থাকে তাহলে মাস্টার্ডের যে পাউডারটা পাওয়া যায় বাজারে কিনতে, সেটাও ইউজ করতে পারেন, বা মাস্টার্ড একটু ভেজে নিয়ে একটু ক্র্যাশ করে ইউজ করতে পারেন। এর মধ্যে আমি টমেটো সস দিব, তারপরে চিলি সস দিব, যেটা সুইট চিলি, এটাও দিতে পারেন কিছুটা, আর হচ্ছে এমনি যে চিলি সস পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারেন। তো এরপরে স্বাদের মধ্যে লবণ অ্যাড করব, করে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমার কাছে দেখে মনে হচ্ছে যে আমার এর মধ্যে আরও কিছুটা সস অ্যাড করতে হবে। দ্যাটস ওয়াই আমি আরও কিছুটা সস আর গোলমরিচ এগুলো অ্যাড করে নেব, যেগুলো কম মনে হচ্ছে। এটা ডিপেন্ড করে আপনার টেস্টের উপরে, আপনি যেরকম টেস্ট চান সেরকম অ্যাড করতে পারেন। তবে এই সসটা আসলেই খুবই কাজের, কারণ এটা তৈরি করে রাখলে অনেক রকম খাবারেই এটা ইউজ করা যায়। তাতে করে দেখা যায় যে ফ্রিজে যদি আপনার সালামি আর ব্রেড এই থাকে, সসটা আপনি চাইলে সহজে ফ্রেঞ্চ গেস্ট ফ্রাইয়ের আসলেও সাথে একটা বা স্যান্ডউইচ যেকোনো রেডি করে ফ্রাইসের দিতে সাথেও পারেন। সার্ভ করা যায়। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় খুব ইজিলি এটা করে ফেলা যায়।
আমরা বাঙালি, আর বাঙালি মানে হচ্ছে ভোজন রসিক আমরা। তো যেহেতু ভোজন রসিক, তাই আমাদের ঘরে বিরিয়ানি, পোলাও, রোস্ট এই ধরনের রান্না হয়েই থাকে প্রায় সময়ই। আর আমি এখন যে জিনিসটা মানে যে কাজটা এগিয়ে রাখি আমার কাজটা ইজি হওয়ার জন্য, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানি, রোস্ট বা যে কোনো শাহি রান্নাতেই দেখা যায় যেটা খুবই কাজে লাগে। এবং পেঁয়াজ বেরেস্তার আরেকটা ব্যাপার হচ্ছে যেটা ভাজতে বেশ অনেকটা সময় লেগে যায়। তো আমি যেটা করি, পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কেটে আমার সময় সুযোগ বা একটু সুবিধার মতো টাইম বের করে আমি বেশ কিছুটা পেঁয়াজ একবারে ভেজে আমি একটা জারে করে ভরে ফ্রিজে রেখে দিই। আপনারা আপনাদের ফ্রিজের নর্মাল টেম্পারেচারে যেখানে খাবার রাখেন ওখানে রেখে দিলে এটা যতদিন শেষ না হয় ততদিন পর্যন্তই ভালো থাকবে এবং ক্রাঞ্চিও থাকে। তো আমি এখানে পেঁয়াজগুলো কুচি কুচি কেটে নিয়ে তারপরে বেরেস্তা বানিয়ে রাখছি। তো এর মধ্যে আবার আমার ছেলে এসে আমাকে বলছে, মা তোমাকে হেল্প করব। সেও আমাকে আজকের এই বেরেস্তা ভাজাতে অনেক হেল্প করছে। আমি সামটাইম ওরা কিচেনে আসতে না করি না, কারণ বাচ্চারা এনজয় করে। তা আমি বললাম ওকে ফাইন, এভাবে নাড়তে হয়। তো সে সেভাবে নাড়ার চেষ্টা করছে। এনিওয়ে, তো আপনারা যদি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রাখেন, দেখা যায় যে হঠাৎ করে গেস্ট আসলে খুব চটজলদি হচ্ছে রান্নাটা করা যায়। বেরেস্তা ভাজার জন্য যে সময়টা নষ্ট করতে হয় সেটা আর লাগে না। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে লাগবে। চলে আসছি নেক্সট টিপসে। এই টিপসটা হচ্ছে আমি কিছু পেঁয়াজকে ফাইনলি চপ করে নেব। এটা আসলে আমি একটা মশলা বানিয়ে রাখবো, কারণ অনেক সময় দেখা যায় যে আমি যেহেতু আমার বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করি বা হঠাৎ গেস্ট চলেও আসে, সো এটা সব ক্ষেত্রে অনেক কাজে লাগে। মাছ, মাংস দুটো রান্নাতেই আপনি এটা ইউজ করতে পারেন। তো আমি এখানে একটা মশলা তৈরি করে রাখবো। তো মশলাটা তৈরি করে আমি ডিপ ফ্রিজে একটা বক্সে করে রেখে দিব। আপনারা চাইলে কিউব কিউব করে কেটেও রাখতে পারেন, তাহলে আপনাদের পরিমাণ মতো আপনারা বের করে নেবেন। তো আমার আসলে ফ্রিজে এই পরিমাণে স্পেস নেই যে আমি ট্রেতে সাজিয়ে কিউব করে কেটে রাখবো, সেজন্য আমি বক্সে রেখেছি। তো চলুন শেয়ার করা যাক আজকের এই মশলা রেসিপিটা। তো আমি পেঁয়াজকে খুব ফাইন করে চপ করে কেটে নিয়েছি। নিয়ে হচ্ছে কুকিং অয়েল দিয়েছি প্যানে, এর ভেতরে পেঁয়াজগুলো দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব। তো আমার কাছে মনে হচ্ছে এর মধ্যে তেল আরও লাগবে, যেহেতু আমি একটু বেশি পরিমাণে বানিয়ে রাখবো। এই মশলাটা যে কোনো মাছ বা মাংস রান্নাতে ইউজ করা যায়। আমরা রান্নার আগে যে মাছের জন্য বা মাংসের জন্য মশলাটা কষিয়ে নিই, আপনার তখনের এই কষানোর জন্য যে সময়টা নষ্ট করি সেটা আর নষ্ট হবে না। মাছ মাংসকে ফ্রিজ থেকে বের করে ডিফ্রস্ট করে ওয়াশ করেই মশলাটাকে আপনি যদি একটু আগে বের করে রাখেন, চুলায় দিয়ে কিছুক্ষণ 2-1 মিনিট নাড়াচাড়া করেই আপনি মাছ বা মাংস দিয়ে কষিয়ে রান্না করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি। এটা গেস্ট আসলেও খুব কাজে দেয়, বা এমনিতেও রান্নার ঘরের কাজ তাড়াতাড়ি শেষ হওয়ার জন্যও বেশ কাজে দেয়। তো আমার পেঁয়াজটা মোটামুটি একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে। এই অবস্থায় আমি এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, আমি এর মধ্যে রসুন দিয়েছি 2 টেবিল চামচ, আদা দিব 3 টেবিল চামচ। তো এর মধ্যে পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব।
তো আমি যখন আদা বাটা রসুন বাটা দিয়েছি সেই সময় আমি কিছুটা পেঁয়াজ বাটাও এর মধ্যে অ্যাড করেছি আর কিছুটা টমেটো পেস্ট অ্যাড করেছি। আপনাদের কাছে যদি টমেটো পিউরি বা পেস্ট না থাকে আপনারা ফ্রেশ টমেটোকে দিয়ে দিতে পারেন। আমার কাছে ফ্রেশ টমেটো এর মধ্যে ছিল না, তাই আমি টমেটো পিউরি দিয়েছি। টমেটো তো আসলে দেখা যায় মুরগির মাংস রান্নাতে অনেক সময় আমি অ্যাড করি বা যে কোনো রান্নাতেও অ্যাড করা যায়, সমস্যা হয় না খুব একটা। দ্যাটস ওয়াই আমি এটাকে টমেটো পিউরি দিয়ে খুব বেশি পরিমাণে দিইনি, 1.5 টেবিল চামচ দিয়েছি। দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিব, যাতে করে আমি যখন এই মশলাটা দিয়ে রান্না করব তখন আমাকে মানে মশলাটা কষানোর জন্য আর বেশিক্ষণ সময় দিতে না হয়, অলরেডি এটা কুক করাই থাকবে। তাতে করে আমার রান্নাটা করতে খুব বেশিক্ষণ আর সময় লাগবে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। চলে আসছি পরবর্তী টিপসে। আমার পরবর্তী টিপসটা হচ্ছে, আমরা বিভিন্ন কাজে গার্লিক চপ আমাদের লেগে থাকে কিচেনে, যেমন ডাল বাগার দিতে লাগে বা বিভিন্ন আচার বানাতে লাগে, তারপরে দেখা যায় যে হোয়াইট সস পাস্তা বা যে কোনো এই ধরনের খাবারে বা গার্লিক নান, তারপরে হচ্ছে আপনার মাশরুম সতে বিভিন্ন কাজে আসলে গার্লিকের যে চপ গার্লিকটা থাকে এটা লাগে। তো সেটাকে আমি দেখা যায় যে অনেকগুলো 5-6টা বা 10টা রসুন একবারে ছিলে নিয়ে কোয়াগুলোকে হ্যান্ড চপার বা আপনার যে কোনো চপারে দিয়ে ছোটো ছোটো চপ করে কেটে নিই। আজকে আমার হ্যান্ড চপার যেটা ছিল ম্যানুয়ালি, সেটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আমি আমার যে ইলেকট্রিক চপার আছে এটা ইউজ করে কেটে নিয়েছি। আমি সাধারণত এটাকে কেটে নিয়ে আমি হচ্ছে জিপলক ব্যাগে রেখে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আগেরও এখানে কিছুটা আছে, তো আবার নতুন করে রেখে দিলাম। তো জিপলক ব্যাগে রাখলে যেটা হয় যে স্পেস কম লাগে। তো আমার ফ্রিজে এরকম অনেক কিছুই করে রাখা থাকে, দ্যাটস ওয়াই স্পেস লাগে। তো এভাবে রাখলে বেশ অনেক দিনই ভালো থাকে। এবং রসুনের আর একটা বিষয় হচ্ছে, রসুন ছিলে কিছু কাটতে গেলে দেখা যায় যে হাতে একটা ব্যাড স্মেল হয়, এর থেকে বাঁচার একটা উপায় আর কি এটা একবারেই করে রাখলে। তো আমি এভাবেই করে নিয়ে দেখা যায় যে ফ্রিজে প্রায় 1-1.5 মাসের জন্য সংরক্ষণ করে রাখি। এতে করে গার্লিকটাও ফ্রেশ থাকে এবং রান্নার সময় অনেকটা তাড়াতাড়ি হয়। তো আশা করছি আজকের আমার এই 5টি টিপস আপনাদের কাছে ভালো লাগবে বা উপকারে আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার ভিডিওটি যদি কোনোভাবে আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।